যে আওয়ামী সরকারের আমলে যদি আমার ফাঁসি কার্যকর করা হতো তাহলে আমি নিশ্চিত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী শাহাদাতে মর্যাদা পেতাম। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ করতে চায়, আজকে নয়, দুনিয়ার সৃষ্টি থেকেই তাদেরকে এই দুনিয়ার জীবনটাকে কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই লড়াইটা জুলুম এবং জালেমের বিরুদ্ধে, এই লড়াইটা সত্য এবং মিথ্যার বিরুদ্ধে, এই লড়াইটা আল্লাহর দ্বীন এবং মানবরচিত মতবাদের বিরুদ্ধে। এই জন্য এই লড়াই চিরন্তন এবং এই লড়াই দুনিয়ার শেষ দিন পর্যন্ত চলতেই থাকবে। আমি কারা জীবনে সবচেয়ে উৎসাহিত হয়েছি, আপনারা জানেন বিংশ শতাব্দীতে ইসলামী আন্দোলনের দল হিসেবে সবচেয়ে নির্যাতিত হয়েছে ইখওয়ানুল মুসলিমিন। কয়েকদিনের ব্যবধানে 264 জনকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্যাতন সেই মাত্রায় ছিল না বা করতে পারিনি। আমরা যারা মুমিন হিসাবে জীবনযাপন করতে চাই, এটা আমাদের জন্য পাওনা, এটা আমাদের হতেই পারে, এই বিশ্বাস সম্পর্কে আমার ছিল। ফাঁসির কাষ্ট যখন আমাকে দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, আমি যখন জেল গেটে আসি, নিয়ম হচ্ছে ডাক্তার এসে পরীক্ষা করে। তো আমার ডাক্তার প্রেশার মেপে বলে যে আপনি কি জানেন যে আপনার রায় কি হয়েছে? আমরা অবশ্যই জানি ফাঁসি হয়েছে। তাহলে আপনার তো প্রেশার নর্মাল। তা আমি বলি আপনার বলা হবে কী জন্য? আমি তো কোনো অন্যায় করি এখানে আসিনি। আমি যে অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছে এর সঙ্গে আমার দ্রুততম সম্পর্ক ছিল না, অতএব আমার তো কোনো ঘাবড়ার কোনো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ 14টা বছর কারাগারে গিয়েছে, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নেই বসবাস করেছি এবং আমার বিশ্বাস ছিল যে আওয়ামী সরকারের আমলে যদি আমার ফাঁসি কার্যকর করা হতো তাহলে আমি নিশ্চিত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী শাহাদাতে মর্যাদা পেতাম। কিন্তু সেই সৌভাগ্য আল্লাহ দেননি। আল্লাহ যাকে চান তাকেই সৌভাগ্য দান করেন। আমাদের 11 জন ভাইকে সেই হিসেবে শহীদ করা হয়েছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।